আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। কথাটা হচ্ছে, অনেক মানুষই বেশিরভাগ সুদ খেয়ে থাকে, হারাম খেয়ে থাকে। যারা সুদ খায় এটা তাদের পেশা, আর যারা নিরুপায় হয়ে সুদে টাকা নেয় তাদের কিছুই করার থাকে না। তারপরও আমি বলবো, কেউ যতই কষ্ট হোক না কেন সুদ খাবেন না, আর সুদে টাকাও লাগাবেন না। সুদ খাওয়া হারাম, আর যে সুদ খেলো দুনিয়ার জাহান্নামের আগুন খেলো। তাই সুদ থেকে আমরা বেঁচে থাকব। অনেকেই নিরুপায় হয়ে যারা সুদে টাকা নেন, তারাও যতই কষ্ট হোক না কেন তাদের কাছ থেকে নেওয়া বন্ধ করে দেবেন। দেখবেন ওই মানুষগুলো যারা সুদে টাকা লাগায়, সুদ খায়, তারা কেউ যদি না নেয় তারাও ভালো হয়ে যাবে। সুদ খেয়ে কী লাভ? অনেক টাকা হয় তাদের, অনেক কিছু থাকে, তাদের কোনো শান্তি থাকে না। কারো কাছে বড় গলায় জোর গলায় কথা বলতে পারে না, চোরের মতো পালিয়ে পালিয়ে চলতে হয়। তাই বেশি টাকার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যে কোনো কাজ করে খাবো, রাস্তায় ঝাড়ু দিয়ে খাবো, কুলিগিরি করব, সুইপারি করব, মাটি কেটে খাবো, বেঞ্চ চালিয়ে খাবো, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো, প্রয়োজনে কোনো যদি কাজও না করতে পারি, কাজও না পাই, প্রয়োজনে আমরা হাত পেতে ভিক্ষা করে খাবো, তাও আমরা সুদ খাবো না। এই সুদের পথ থেকে আমরা বেরিয়ে আসব। যারা সুদ খায় তাদের কোনো দিন শান্তি হয় না, দুনিয়াতেও না আখিরাতেও না। তাই অল্প কাজ করে খেলেও অনেক শান্তি আসে, অল্প পয়সাতে অনেক অনেক মহান আল্লাহ তাআলার রহমত বরকত রয়েছে। তাই আসুন আমরা নিজে কঠোর পরিশ্রম করে যেই কোনো কাজ করে খাবো, আমরা এই সুদের রাস্তা থেকে আমরা সঠিক পথ বেছে নেব, হারাম পথ থেকে বেরিয়ে এসে হালাল পথে চলি। তাহলে আমরা মহান আল্লাহ তাআলা যা নিয়ামত দেয় তাকিয়ে তাদের চলে শান্তিতে থাকতে পারব। তাই কখনো কেউ সুদ খাবো না, সুদ দেবও না, সুদ আনবও না।